পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্মৃতি ক্লাব এলাকায় সোমবার কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন দুস্থদের হাতে কম্বল তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি দয়া দক্ষিণের কোনো বিষয় নয়, সকলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ত্রিপুরাকে কেউ চিনত না। 2014 সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের সর্বাধিক গুরুত্ব করেছেন। তাতে উত্তর পূর্বাঞ্চলের সড়ক, রেল ও আকাশ টেলিযোগাযোগ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ওপর নির্ভর করে বর্তমান সরকার পর্যটন কেন্দ্রগুলোকে উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। রাষ্ট্রের কথা চিন্তা করে এরকম একটা পার্টি এসছে। আগে তো আমার কথা চিন্তা করতাম, এই পার্টি ছিল, তারপর তো পার্টি, আর দেশের কথা তো বলে আর লাভ নেই। এখন মানুষ বুঝে গেছে যে এই একমাত্র পার্টি আছে যার সরকার এত সুন্দরভাবে কাজ করছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে, ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই। আজকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, এখন অনেক ভারত শক্তিশালী, হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা এখনো তাদের দখলে নিয়ে গেছে। আমাদের পার্লামেন্টে আক্রমণ করতে হবে, পাকিস্তান থেকে উগ্রবাদীরা এসে। বোম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের এই দেশের মধ্যে ফেলে রাখতো। এখন কিন্তু এই সুবিধা নেই। একদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে 11তম স্থানে ছিল, সেই জায়গা থেকে এখন 5ম স্থানে চলে এসছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। এখন 3য় স্থানে যাওয়ার জন্য সেই প্রচেষ্টা করছেন। তো দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। G20 সময় আপনারা দেখেছেন যে কোন জায়গায় আমাদের ভারত এখন কোন জায়গায় পৌঁছে গেছে। এখন